হাজারো বাবু সোনা তামা লোহা দস্তার ভিড়ে আমি এক অসহায় প্লাস্টিক। আরে দেখাবো মনের দুঃখ গো। বিএফ থাকলে রিকোয়েস্ট দিস না রে আফা, আমরা ছেলেরা অনেক আশা নিয়ে অ্যাকসেপ্ট করি। সাবান তুমি যতই কালারিং কিনো না কেন, ফেনা কিন্তু সাদাই হবে। আমার কোনো কাজ ছিল না, বইসা আসিলাম তাই জানাই দিলাম। মেয়েরা নামের আগে যতই প্রিন্সেস অ্যাঙ্গেল কুইন বসাও না কেন, বিয়ের পর সেই ফল্টুর মা, বল্টুর মা, টুনটুনির মা ওইসব নামই জুটবে। গাইতে পারি না গান, হইতে পারি না গায়ক, আমাকে বানিয়ে নাও না তোমার জীবনের নায়ক। ভাগ্য করে কিছু বন্ধু পেয়েছি, প্রয়োজনে জীবন দিয়ে দিবে কিন্তু একটু সম্মান দিবে না। পুরুষ কখনো সৌন্দর্যে আটকায় না, আটকায় তো মায়ায়। আপনাদের পাশের বিল্ডিং এর ভাইয়া যদি রাত 3টা বাজে গোসল করে তাইলে বুঝে নিবেন মিশন কমপ্লিট। ভাই মোবাইলের কি সমস্যা হয়েছে দেখেন তো। মোবাইলে তো কোনো সমস্যা নাই ভাই। তাহলে এতে সাদিয়ার কল আসে না কেন? তো একটা স্বপ্ন আমার, 6-7টা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে। জান 6-7টা বাচ্চার ভিতরে একটা বাপ আমাকে বানাবা। তোগো ভাবি লাগে, কেউ খারাপ নজরে তাকাইস না। কবে থেকে তোরা থাক, বানাই আইতেছি। তুই যাস না বেশি দূর। না রে বোন, বাজার থেকে চলে আসবো। আমার বউয়ের কি নসিব, আমার মতো সহজ সরল অবলা একটা ছেলে তার জামাই হবে। তাহলে আপনার জীবনের এখন পরিকল্পনাটা কি? পরিকল্পনা আমি মতো একটা সুন্দরী মায়া বিয়া করবো, এবার দুজনে মিল্লা গাঞ্জা খাবো। পরের কথা কি বলি ভাই, নিজের লোকেই গনে না। আসলে বাস্তবে সফল না হইলে ব্যর্থতার গল্প কেউ শোনে না। এই দুনিয়াত কেউ কারো আপন হয় না জনাব। জিঙ্কা আমার বন্ধুই তার নিজের ছেড়ে আমার গার্লফ্রেন্ড পটে ফেলে দিছে।